हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकाम बैक टू माई चैनल শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা আজকে আর একটা নতুন দিন চলে এসেছে। আজকে হচ্ছে 22 জানুয়ারি 25 সাল, ঠিক আছে। তো যাই হোক, এখন কটা বাজে? 11টা বাজে। উঠেছি 10টার সময়। 10টা থেকে এদিক ওদিক করে আছি। তো এই যে বাড়ির পাশে যে কাকুটা আসে সবজি নিয়ে, তো দেখছি সবজি করেই যাচ্ছে। তো নিলাম ক্যাপসিকাম। বাজারে একটা ক্যাপসিকাম আমি 20 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। আমার শাশুড়ি মা এসেছিল একদিন চাউমিন করে দেব বলে। আর আজকে এই 4টে ক্যাপসিকাম কত নিল বলো তো? 4টে ক্যাপসিকাম 10, 20, 30, 40 মানে 30 টাকা নিল। 4টে ক্যাপসিকাম 30, ঠিক আছে। আর দেখো এত বড় বড় ক্যাপসিকাম। আর এই যে বিনস হচ্ছে 10 টাকা বান্ডেল। ভালো হয়েছে কিনা, লস করেছি না লাভ করেছি জানি না, দেখে তো মনে হচ্ছে ফ্রেশ মাল। আর কাজের কাজ করেছি, দেখো কাঁচা টমেটো। এখন কাঁচা টমেটো, বাবা চারিদিকে মাইক বাজছে, আর বলতে পারছি না। এই কাঁচা টমেটো এখন সর্ষে দিয়ে ঝাল দিয়ে ভাজবো। আর এগুলো এখন কিছু করবো না, ডাল বসিয়েছি, দেখো ডাল বসিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি। আর দাঁত ব্রাশ করে চা খাবো, আগে ওষুধ খেতে হবে, ঠিক আছে। দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো এই যে চেয়ারম্যানের এখানে কি বলে মঞ্চের ওখানে মনে রেলি টেলি বেরোবে। আজকে তো 23শে জানুয়ারি, আজকে তো 23শে জানুয়ারি নাকি যাই না। মাইক বেরিয়ে যাচ্ছে, পরে আসছি, ঠিক আছে। দেখো এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছিলো, ঘেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর বলো না, মাইকের গাইতে আর কথাই বলতে পারি না। এদিকে সম্বরা দেবো বলে পেঁয়াজ ভেজে নিচ্ছি। করবো হচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা আর আলু টমেটো ভাজা, আর করেছি পাঁপড় ভাজা, এর মধ্যে আছে পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে আমার মেনু, ডাল ভাত। এটাই ভালো, শান্তিতে খায় আমার ছেলে। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। এটা কি বলো তো? টমেটো ভাজা, কাঁচা টমেটো ভাজা। নিশ্চয়ই তোমরা খেয়েছো বা খাও বা খাচ্ছ। তো আজকে আমি এবছরে প্রথম খাবো। তো আমি যেটা প্রথম খাই বছরে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর করব। তো দেখো কাঁচা টমেটো এরকম করে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ঠিক আছে। আর এরকম আলু দেব, খুব টক হয়ে যায় তো, তাই বলে আর করবো না, একটু আলু দেবো না। ছেলেও খাবে না, হাজব্যান্ডও খাবো না, একটু আলু দিলে আবার খেয়ে নেয় ওরা। তো এর মধ্যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দেব মেন হচ্ছে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার ওটা ফ্রাই হয়ে গেলে এবার আলুটা আগে দেবো। কেন বলো তো আলুটা আগে দেবো? কারণ আলুটা শক্ত, তাই বলে তোমার ওইটা একটু মানে 50% ভাজা হয়ে গেলে তারপরে কাঁচা টমেটো দিয়ে দেবো। তো কাঁচা টমেটো দিয়ে দেওয়ার পরে বেশ 80% ভাজা হয়ে যাবে, তারপরে দেবো আমি পেঁয়াজ। তো পেঁয়াজটা দিলে কি হবে, ওর ফ্লেভারটা খুব সুন্দর আসে। তোমরা একবার করে খেয়ে দেখবে। কড়াইতে দিয়ে দিলাম আলু। আলুগুলো একটু লবণ মাখিয়ে রেখেছি, দেখো কতটা জল বেরিয়েছে। এখন এই নতুন আলু না, নতুন আলুতে কেমন জল থাকে, তাই না? নতুন আলুতে জল থাকে। আর বলো না, এই চুলের জ্বালায় মরে গেলাম। সব দিদিরা বলছে সীমা মাথায় চুল পড়ছে, সীমা মাথায় চুল পড়ছে। আমারও কি কম পড়ে নাকি? আমারও পড়ে প্রচুর, কিন্তু আমি একটু মেনটেন করি, এটা সেটা দিতে থাকি। খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, ভাজা পোড়া খেলে হবে না। কিন্তু আজকে আমার ঘরে সব ডাল হবে মানে ভাজা হবে আমার ঘরে, বুঝলে? ডাল হবে মানে ভাজা, ঘ্যাট ফ্যাট
অতটা পছন্দ হয় না। এখন ঘর পরিষ্কার করছি, ঘর ঝাড় দিচ্ছি, মুছবো, মুছে স্নান করব, স্নান করে তারপরে কাজে বেরোতে হবে, যেতে হবে আইডিয়ালে প্লাস হচ্ছে গঙ্গোত্রীতে। তো চলো, রান্না প্রায় শেষের মুখে হয়ে গেছে। দেখো ডাল হয়ে গেছে, 2 রকমের ভাজা হয়ে গেছে, মেন যেটা, আর এই ভাত। আমার ছেলেকে বলছি, বাবু আমি মনে হয় রান্না বান্না করে খাওয়াতে পারবে না। বলছে কেন মা? আমি বলছি দেখ, রাত জেগে রাত 2-3টের সময় ঘুমাচ্ছি, তারপরে যদি হয় মানে সকালে উঠতে পারছি না, সকালেই আসছে ঘুম, আর অ্যালার্জির ট্যাবলেট খাচ্ছি না, তো সকালেই ঘুম আসছে, এবারে হয়ে যাচ্ছে সমস্যা। ওই চলে গেল এখন, ওই খেয়ে গেল, কি বলে, একটু কি দিলাম, ছাতু মুড়ি দিলাম, ওই খেয়ে চলে গেল। তো ঠিক আছে, এটা ভাজা হোক, তোমাদের সঙ্গে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো দিয়ে দিলাম এবার কাঁচা টমেটো। আমার আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে যেহেতু, তো এবার দিয়ে দিলাম। এবার না এটা দেওয়া যাবে না, এটা আগুনটা বড় তো, এই গ্যাসটা এটা হালকা আগুনে হবে। একটু নুন দেবো, মিষ্টি দেবো, হলুদ দেবো, আর একটু পরে জলটা বেরা। তো চলো, তো দেখো আমার কাঁচা টমেটো ভাজাটা এরকম হয়েছে, এখনও ভাজা হবে, বাট আমি তো এখন স্নান করতে যাব, ওই বসিয়ে রেখেই যাব। এটা বেশ কড়া কড়া টাইপের ভাজা হবে, বুঝেছো? দেখো আমি স্নান করে চলে এসেছি, পুজো টুজো দিয়ে এখন খাবো, খেয়ে আবার ঘুমাতেও হবে, 1:30 বেজে গেছে। ভাত বাড়তে এসেছি, দাদাও বাড়ি এসছে, দাদা আর আমি খেয়ে নেবো, ছেলে তো আসবে সেই 5টা নাগাদ। তো চলো খেয়ে নিই। তা খাওয়া দাওয়া কমপ্লিট, এবার রেডি হচ্ছি কাজে বেরোনোর জন্য। তো রেডি হয়ে নিই, জামা টামা পরা হয়ে গেছে, চুলটা বাঁধতে হবে। তা আমার কাজ শেষ হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। তো আজকে জানি না, ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে, যাই বলো তাই বলো। এম ব্লকের সামনে কত ফুল গাছ, এবার কেন ফুল ফুটছে না জানি না, আমার গাছেও ফুল ফোটে না, কে জানি, একটা গাছে ফুল ফোটে না। দেখো এই জবা গাছটায় ফুল ফোটে না, জবা এতগুলো ফুল গাছ একটাও ফুল নেই, দেখো। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে চা খাবো, সুন্দর করে একটা চা খাবো। বেরিয়ে পড়েছি, দেখো এখানে একটা ফুলের দোকান দিয়েছে, কারণ যেহেতু এখানে ওই যে ইসের মন্দিরটা হয়েছে না, ওই যে বজরংবলির শিব মন্দিরটা, তার জন্য মনে হয় ফুলের দোকানটা দিয়েছে। যা লোকের কেনাকাটা করতেও সুবিধা, পুজো দিতেও সুবিধা, সব কিছুর একটা সুবিধা। বাবা ওই যে বজরংবলি দেখতে পাচ্ছ সবাই, লোকটা দাঁড়িয়ে আছে, কি করে দেখবে, ওই যে দেখো, হ্যাঁ এবার দেখো, এবার দেখো। বাবা সবাইকে ভালো রেখো। তা বন্ধুরা, কাজ থেকে বাড়ি এসে সোজা সন্ধ্যা ফন্দা দিয়ে ওই যে কাপ বাটি দেখছো, চা নিয়ে বসে পড়েছিলাম, এই লেপের মধ্যে ঢুকে বসে আছি, এখনো বেরাইনি। তো সকালে তো ডাল ভাজা করেছিলাম, এখনো তাই আছে। তো এখন তো প্রায় 10টা বাজতে যায়, দাদা এখনো বাড়ি আসেনি, দেখি ফোন করব, ছেলেও আসেনি,
এখন রান্নাঘরে একটু যাব, অল্প একটু মাছ আছে, মাছটা ভেজে রাখবো, কালকে সকালে আবার কাজে বেরোতে হবে। তো এখন সব ভেজে কুটে গুছিয়ে রাখবো, দেখি। তো চলো, কি বলবো বুঝতে পারছি না। আজকে তো তেমন একটা কিছু ভিডিও করতে পারিনি, যেটুকু রান্না শেয়ার করেছি ওইটুকু। তো টাটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে, লাভ ইউ অল। দেখো বন্ধুরা, এখন রাত 10:30 বাজে। কালকে যেহেতু আমার কাজ আছে নিউ টাউনে, তাই বলে আমি এখন রান্না করে রাখছি। আর ছেলে বলছে একটু চিকেন খাবো চিকেন খাবো, কিন্তু চিকেন তো রান্না করব না, একটু মাছ, এই যে ট্যাংরা মাছ আছে, তো এই ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে একটু রান্না করে দিই, তাহলে কালকেও হয়ে যাবে আর এখনও খাবো। তো আমার এই কড়াইতে এদিকে তেল দেয়া হয়ে গেছে, আর এই যে মাছ দিয়ে দেবো। হাত দিতে ইচ্ছা করছে না, এই চামচ দিয়ে। এই ট্যাংরা মাছ তো ফুটবে রে ভাই, কে কে ভয় পাও, ট্যাংরা মাছ কিন্তু প্রচণ্ড ফোটে। আমি গরম জল দিয়ে ধুয়েছি, জানি না ফুটবে কিনা, আর ঢেকেও দেবো একটু। ফোটা শুরু করে দিয়েছে। সব মাছ রান্না করব না, 500 মাছ আছে তো, ওই 200 মতো রান্না করব। দাদা গেল পিকনিকে, তাই বলে খাবে না, শুধু ছেলে আর আমি খাবো এখন, আর কালকে ছেলে খাবে, ব্যাস। আমি তো সকালে খেয়ে বেরোবো না। हमारे पास ठोस खबर नहीं है, वहाँ की सिचुएशन पता नहीं है। Are you not afraid, साउथ? ड्यूटी ज्वाइन करते ही मैंने डरना छोड़ दिया। अब डर रहेंगे तो তো দেখো বন্ধুরা, জাস্ট রান্না করে খেয়ে দিয়ে এলাম। এখন তোমার 11:30 বাজে, 10:30টায় ঢুকলাম রান্নাঘরে, দাদা বাড়ি এলো। আরে আমি কাজে বেরিয়েছি দুপুরবেলা, মনে হয় এই আমাদের মিনি মার্কেটে গেছে, ওখান থেকে দেখছি কি ট্যাংরা মাছ, এরকম ছোট ছোট ট্যাংরা মাছ, তাই নিয়ে এসছে। আমি বলছিলাম কালকে রাত্রে যে ট্যাংরা মাছ কত করে, বলছে 800 টাকা 900 টাকা এরকম। আমি বলছি তাহলে কোনো দরকার নেই, ওর থেকে খাসির মাংস খাওয়া ভালো, 800 টাকা করে ট্যাংরা মাছ খাবো যে, কি দরকার। ও মা, আজকে দেখছি টাকা দিয়ে গেছি 500 টাকা। আমি বললাম ডাল নেই, কিছু কিছু জিনিস নেই, ওগুলো আমাকে এনে রেখে দাও, নাই আমি কখন কি কিনবো না কিনবো। তা বললো ঠিক আছে, তো এখন ডাল ফাল হবে না, মাছটা এনে দিই। আমি ঠিক আছে, দেখো আর আর যদি বড় রুই টুই পাও তাহলে নিয়ে আসো। ও মা, ওই সে ট্যাংরা মাছই নিয়ে এসছে, যাই হোক কেটে নিয়ে এসছে, না ও মাছ আমি দূর করে ফেলে দিতাম। তো কালকে যেহেতু কাজে বেরোবো, সকালবেলা কি করে কি করব, ছোট মাছ, তাই দেখছি না কাটা আছে, তো সব ভেজে রেখেছি। ভেজে অল্প কটা তোমার মনে হয় 500 মতো নিয়ে এসছে, অর্ধেকটা দিয়ে, তোমার অর্ধেকেরও কম দিয়ে তো আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করলাম, কারণ এখন খেলাম আর কালকে ছেলে খাবে। আমি তো সকালে খেয়ে বেরোবো না, তো ছেলের হয়ে যাবে, তারপরে রাত্রে এসে রান্না করব। তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে একটি নিউ ভিডিওর সঙ্গে। এইসব কাণ্ড মচ্ছু করে যেন ভালো লাগে না আমার আর।